অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই জুলাইয়ের গণহত্যার অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে 10 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। ঘটনার মেয়াদ দেওয়া হয়েছে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। এই পিরিয়ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতাকর্মী এবং এই আন্দোলনকে সমর্থন করে এমন যে সমস্ত সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডে নিহত হয়েছে, তাদেরকে গণহত্যা হিসাবে আমি তদন্ত করার জন্য আবেদন জানিয়েছি। ইন দি মিন টাইম তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসাবে রেকর্ড করেছে, যে মামলার নাম্বার হল কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার 127, তারিখ 14/8/2024। এই মামলাটি রেকর্ড হওয়ার পরে একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালে সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। আর এখানের প্রক্রিয়াটা হলো এই, যে তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। এটাই হলো এখানের পদ্ধতি। উনি আবেদন করুক অথবা নাই করুক, এই তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে উনি একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর। চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদন থেকে একটি ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালের আদালত বরাবর এটা কি উপস্থাপন করবেন এবং এর মাধ্যমেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর মামলার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে।